বর্তমান পৃথিবীর সবচেয়ে ঘৃণিত এবং বিতর্কিত এক ব্যক্তির নাম বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় গণহত্যা পরিচালনা সহ সাম্প্রতিক ইরান যুদ্ধের জন্য বিশ্বজুড়ে তুমুলভাবে সমালোচিত ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। অবশেষে জানা গেল সেই চতুর ও ধূর্ত নেতানিয়াহুই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত এবং জীবন বাঁচানোর জন্য তিনি চিকিৎসা নিয়েছেন। শুক্রবার ৭৬ বছর বয়সী এই নেতা নিজেই এই তথ্য জানান। তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার শরীরে প্রাথমিক পর্যায়ের একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। এর আগে ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে তার একটি অস্ত্রোপচার হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, জেরুসালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারে তার সফল চিকিৎসা হয়েছে। তিনি জানান, চিকিৎসায় রোগটি পুরোপুরি সেরে গেছে। ইরান সংকটের কারণে তিনি নিজের বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করতে বলেছিলেন। যুদ্ধের উত্তেজনার মধ্যে নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের সৃষ্টি করতে চাননি তিনি। বর্তমানে যুদ্ধবিরতি চলছে। নেতানিয়াহু জানান, তিনি এখন সুস্থ এবং চমৎকার অবস্থায় আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ১.৫ বছর আগে আমার প্রোস্টেটে একটি অস্ত্রোপচার হয়েছিল। এরপর থেকেই আমি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলাম। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল। সেটি সফল ছিল এবং কোনো জটিলতা ছিল না। তবে পরে ফলো আপে একটি সন্দেহজনক ক্ষত দেখা দেয়। পরীক্ষায় ক্যান্সার শনাক্ত হলেও সেটি শরীরের কোথাও ছড়ায়নি। উল্লেখ্য, এর আগে যুদ্ধ চলাকালীন সময়ে নেতানিয়াহু বহুদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন। অনেকেই ধারণা করছিলেন তিনি মারা গিয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন, কিন্তু পরে জানা গেল আসলে ওই সময় তিনি ক্যান্সারের ট্রিটমেন্ট নিচ্ছিলেন। ইরানের মিসাইলের আঘাত থেকে রক্ষা পেলেও ক্যান্সারের মরণ থাবা থেকে নেতানিয়াহু বাঁচতে পারেন কিনা সেদিকেই লক্ষ্য রাখছে ইসরায়েলের ধ্বংসকামী অগণিত মানুষ। আরিফিন আল ইমরান, RTNN।